আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চিকেন বারবিকিউ বানাবো আর নান রুটি বানাবো। এইভাবে করে চিকেনটাকে মশলার সাথে মিক্স করে তারপরে কিন্তু ফ্রিজেও রেখে দেওয়া যায়। যখন ইচ্ছে হবে তখনই কিন্তু 1 পিস 2 পিস বের করে ভেজে তারপরে খাওয়া যাবে। নান রুটিগুলোও কিন্তু একদমই পারফেক্ট হবে। অনেক সময় খেতে ইচ্ছে করে, তখন কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে নান রুটি আর বারবিকিউ চিকেন এভাবে বানিয়ে নেওয়া যাবে। তো যাই হোক, চলে আসি মূল ভিডিওতে। আজকে আমি চিকেন বারবিকিউর জন্য এখানে চিকেনের লেগ পিসগুলোকে নিয়েছি আর লেগ পিসগুলোকে একটু আমি কেটে কেটে দিয়েছি। বোঝাই কিন্তু যাচ্ছে আমি কিভাবে কেটে কেটে দিয়েছি, যেন প্রতিটা অংশে মশলাগুলো ঢুকে যায় আর কি। যেহেতু বড় বড় চিকেনের পিসগুলো ছিল, আপনারা কিন্তু চাইলে আরও ছোটো ছোটো করেও পিস পিস করে নিতে পারেন। এখন হচ্ছে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো এখানে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস না থাকলে ভিনেগারও দিতে পারেন। আর হচ্ছে এই লেবুর রসের কারণে কিন্তু চিকেনের যে এক্সট্রা একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। তো লেবুর রসটা দিয়ে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে তারপর হচ্ছে কিছুক্ষণ রেখে দিই। চিকেনের পিসগুলো যদি আপনারা চান তাহলে কিন্তু ছোট ছোট করা যাবে। আবার যে লেগ পিস নিতে হবে এমনও কোনো কিন্তু কথা নেই। এখানে হচ্ছে বুকের অংশটাও কিন্তু নেওয়া যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পিসটা যদি ছোটো করা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন আমি মশলাটা রেডি করে নেব। তো এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ ভিনেগার দিয়েছি। আর এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, আর হচ্ছে 1 চামচ ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1.5 টেবিল চামচ। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ, আর হচ্ছে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এরপরে আমি গরম মশলা দিয়ে দেবো। এখানে বারবিকিউ সস দিয়ে দিব। বারবিকিউ সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। যে সসের পরিবর্তে বারবিকিউ গুঁড়ো মশলা পাওয়া যায় তাও দেওয়া যেতে পারে। আর এখানে আমি 2 থেকে 3 ফোঁটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। অরেঞ্জ ফুড কালারটা এটা সম্পূর্ণ অপশনাল, এটার জন্য কালারটা একটু বেশি সুন্দর দেখা যাবে। তো এর জন্য আমি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখন হচ্ছে মশলার সাথে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে করে চিকেনের সাথে মশলা মিশিয়ে তারপরে হচ্ছে একটা বক্সে করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। একটু রেস্টে রেখে দিতে হবে। ওভারনাইট রেস্টে রাখলে তো আরও বেশি ভালো হবে। আর সময় না থাকলে 2-3 ঘন্টা, যদি তাও না থাকে তাহলে কম হলে আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে কিন্তু চিকেনটা ভাজলে বেশি ভালো লাগবে। তো আমি হচ্ছে একটা বক্সে রেখে দিয়েছি, কারণ আমি হচ্ছে এই চিকেনগুলোকে ফ্রোজেনও করব। জাস্ট 2 পিস ভেজে নিব। এইভাবে করে মশলার সাথে রেডি করে চিকেনটা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যখন ইচ্ছা হবে 1 পিস 2 পিস নামিয়ে তারপর হচ্ছে ভেজে খাওয়া যাবে। চিকেনের পিসগুলোকে এখন আমি রেস্টে রেখে দিব। আর এরপরে হচ্ছে আমি নান রুটি বানাবো। তো নান রুটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে 1 টেবিল চামচ ভরে একদম ইস্ট দিয়ে দিব। আর এরপর হচ্ছে 2 টেবিল চামচ এখানে আমি ঘি দিয়ে দিব। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো হবে, ভালো আসবে। এরপরে হচ্ছে আমি লবণ দিয়ে দিব আর কি। লবণ দিয়ে আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এরপরে হচ্ছে আমি একটু একটু করে পানি দিয়ে তারপরে হচ্ছে আটার ডোটা তৈরি করে নিব। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি। ইস্ট যেহেতু দিয়েছি ডাবল হয়ে যাবে কিন্তু ফুলে, তো এর জন্য অবশ্যই গরম পানি দিতে হবে। এখন আমি আটার ডোটা রেস্টে রেখে দিব। আর চিকেনটা কিন্তু আমি সকালবেলা রেডি করে রেখেছিলাম ফ্রিজে, তো এর জন্য হালকা একটু বরফ হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না, এইভাবে করে বানিয়েই কিন্তু সংরক্ষণ করা যাবে। এখন হচ্ছে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নিব। চিকেনটা যেহেতু ভাজতে সময় লাগবে, তো এর মধ্যে কিন্তু আমার আটার ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমি ঢাকনা দিয়ে তারপরে চিকেনটাকে ভাজবো, একটু পরে উল্টে পাল্টে দিব। চুলার আঁচটা কিন্তু একদমই লো আঁচে রেখে তারপরে আমি এরকম করে একটু সময় নিয়ে চিকেনটাকে পোড়া পোড়া করে ভেজে নিব। এই চিকেনটা খেতে কিন্তু বেশ মজা হয়, আর এমনিতেও কিন্তু খাওয়া যাবে। দেখা যায় অনেক সময় যে আমরা বাসায় গেস্ট আসে, তখন পোলাওয়ের সাথেও কিন্তু সার্ভ করা যাবে। চিকেনটা খেতে এতটাই মজা হয়, নর্মাল রুটি দিয়েও কিন্তু খাওয়া যাবে। তো যাই হোক, এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ভেজে নিচ্ছি। এক পাশ উল্টে পাল্টে ভাজছি, আর একটু একটু করে মশলা দিয়ে দিচ্ছি। একটু পোড়া পোড়া ভাব করে নিলাম, এতে করে স্মোকি একটা ফ্লেভার আসবে, আর এটা কিন্তু বেশি ভালো লাগবে। তো উল্টে পাল্টে এপাশ ওপাশ করে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন দেখেন আমার আটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। তো আমি 2 কাপ আটা দিয়ে 4টা নান রুটি বানাবো। তো আমি একদম আটার পিসগুলোকে ভাগ করে নিলাম, আর এখন হচ্ছে রুটিগুলোকে বেলে নিব। একদমই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু নান রুটি বানানো যায়। আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু নান রুটিটা অনেক নরম হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা মোটা করে বেলেছি, তা তো দেখাই যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি নান রুটিগুলোকে ভেজে নেব। নান রুটি যেহেতু একটু মোটা হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটু ঢাকনা দিয়ে যদি ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলে একদম টুপির মতো হয়ে যাবে, ডাবল হয়ে যাবে ফুলে। তো নান রুটি ফুলতে একটু সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নেই। চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই হিটে রাখতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। কম আঁচে কিন্তু হবে না নান রুটি, তাহলে দেখা যায় চুপসে যাবে, একদমই ফুলবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফুলে গেছে। তো আমার প্রতিটা রুটি এরকম ফুলে ডাবল হয়ে যাবে। আর এই রুটিটা চিকেন দিয়ে কিন্তু খেতে বেশ মজা। তো পাশের চুলায় আমি আরও 2-1 পিস চিকেন ভেজে নিচ্ছি। আর এই তো আমার রুটিগুলো সবগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফুলে ডাবল হয়ে গেছে, মাঝখান থেকে আলাদা করা যাচ্ছে। আর একদমই নরম হয়েছে কিন্তু এই রুটিটা খেতে, মানে অনেক মোটা করে যে বানিয়েছি তার জন্য যে শক্ত হবে এরকমটা কিন্তু না। তো যাই হোক, এই তো এখন আমি সার্ভ করে নিব।
তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।